আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের সেটের 7 নম্বর একটা অঙ্ক সেটা শিখবো। সেটা হচ্ছে কি এর সমান সমান, এই অঙ্কটা আমাদের যশোর বোর্ড 2022 যশোর 2022 সালে এসএসসি পরীক্ষায় এই অঙ্কটা আসছিল। এই অঙ্কটা আমাদের যশোর বোর্ড 2022 সালে, আমরা পাশে লিখে রাখি যশোর বোর্ড, ঠিক আছে। যদি আমরা এটা যশোর বোর্ডে গিয়ে যাই তাহলে এই অঙ্কটা পাবো। তাহলে দেখো আজকে আমরা অঙ্কটা শিখবো সেটের তালিকা পদ্ধতিতে নির্ণয়। কি পদ্ধতি? তালিকা পদ্ধতি। তো তালিকা পদ্ধতিতে এই অঙ্কগুলা, এটা একটা মজার বিষয় হচ্ছে অঙ্কগুলা রিডিং করানো যায়। অন্য অন্য অঙ্কগুলো যদি আমরা রিডিং করতে নাও পারি কিন্তু এগুলো পারি। কিভাবে? যদি আর আমরা এই অঙ্কগুলো রিডিং করতে না পারি বা বুঝতে না পারি তাহলে এই অঙ্কগুলো করানো সম্ভব হবে না। কিভাবে করব? দেখো এখানে বলা হয়েছে এর সমান এক্স বিলংস টু এন। এর সমান কি এক্স, এই চিহ্নটার নাম হচ্ছে কি বিলংস টু। বিলংস টু মানে হলো মধ্যে, এটা যেন মনে থাকে আমাদের, শেখাইছি না এর আগে। বিলংস টু মানে কি মধ্যে। তাহলে কি বলতেছে? এর সমান সমান এক্স বিলংস টু এন। এন মানে কি বোঝাচ্ছে এখানে? এন মানে সকল স্বাভাবিক সংখ্যার সেট, স্বাভাবিক সংখ্যা এদের সেট। এন হচ্ছে কি সকল কিসের সংখ্যার সেট? স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে এক্স বিলংস টু এন, এক্স এর মানগুলো যেন এন এর মধ্যে থাকে। তাহলে স্বাভাবিক সংখ্যাগুলো দেখতে কেমন? 1 2 3 4 ডট 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 এরকম, তাই না? আরও আছে এগুলা। তাহলে এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স স্কোয়ার, এইটার চিহ্নের নাম। এবার দেখো আমাদের যে দুইটা চিহ্ন, এই দুটার নাম কি? সাজ দ্যাট মানে কি? যেন, মানে যেন। তাহলে আমরা এটা কিভাবে করতে পারি? যে এর সমান সমান কি লিখবো? এক্স বিলংস টু, এক্স বিলংস টু মানে এক্স এর মধ্যে এন, তার মানে এন এর মধ্যে যেন, এন এর যে সংখ্যাগুলো ওর মধ্যে যেন এক্স এর সকল মান থাকে। কি যদি 1 2 3 4 হয় সেই মানগুলো যেন এর মধ্যে থাকবে তো নাকি, যেহেতু এন স্বাভাবিক সংখ্যা। সাজ দ্যাট যেন কি হয়? এক্স স্কোয়ারের মানটা 15 থেকে কি হয়? এটা কি চিহ্ন? বড় চিহ্ন। তাহলে এক্স স্কোয়ারের মানটা অবশ্যই যেন 15 থেকে বড় হয়, আর এবং এক্স থ্রির মানটা 225 থেকে কি হয়? ছোট হয়। মনে থাকবে? এই শর্তটা আমাদেরকে আরোপ করে দিছে যে এক্স বিলংস টু এন, এক্স এর মানগুলো যেন এন এর মধ্যে থাকে। সাজ দ্যাট যেন এক্স স্কোয়ারের মানগুলো 15 থেকে কি হয়? বড় হয়, আর এক্স থ্রির মানগুলো মানে এক্সকে ঘন করলে তার মানগুলো আমরা যেগুলো পাবো সেগুলো যেন 225 থেকে কি হয়? ছোট হয়, তাই তো? তাহলে আমরা এবার সমাধানে আসি। তাহলে আমরা লিখবো এখানে এন সমান সমান স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে 1 2 3 4 5 6 7 ডট 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 এইরকম, মানে আরও আছে, তাই না? এইবার আমরা কি করব? আমাদের এই শর্ত দুটা দেখে কাজ করতে হবে। এখানে যে শর্ত দুটো আছে, তাহলে শর্ত দুটো আমরা কি লিখবো? প্রথমে লিখবো এক্স সমান 1 হলে, এক্স সমান কি হলে? 1 হলে এই শর্তটা আমরা খেয়াল করবো। তাহলে এক্স মানে 1 যদি হয় তাহলে এই শর্তটা কি? এক্স স্কোয়ার, তার মানে 1 এর উপর স্কোয়ার লেস দেন 15, তাই না? আমরা এক্স এর মান কত বসাইলাম? 1 15। তাহলে 1 এর উপর স্কোয়ার করলে কি হয়? দেখো তো 1 15। এখন দেখো ঘটনাটা হচ্ছে 15 থেকে এইটার মান বড় হওয়ার কথা ছিল, বড় হয়েছে না, কি হয়েছে? ছোট হয়েছে। তাহলে শর্ত মানে নেই, যার কারণে কাটি দিলাম, ঠিক আছে? তাহলে নট গ্রেটার দেন। এবারে এবং আর একটা শর্ত কি আছে? এক্স থ্রি, তার মানে 1 এর উপর 3 লেস দেন 225, তাই তো? এখন দেখো 1 এর উপর ঘন করলে 1ই হয়, 225। এখন দেখো তো এটার থেকে এটা ছোট হওয়ার কথা ছিল, হয়েছে না? হ্যাঁ, এটা কিন্তু ছোট হয়েছে। তার মানে দেখো আমাদের এটা গ্রহণযোগ্য নয়, কারণ এটা মানে না, এটা মানছে। যারা দুইটাই গ্রহণযোগ্য হবে, যে এটাও মানবে এটা, তারাই গ্রহণযোগ্য, ঠিক আছে? তাহলে এটা কি গ্রহণযোগ্য? এই শর্তটা আমাদের এক্স এর মান 1 হলে গ্রহণযোগ্য নয়। আমরা লিখে দিতে পারি গ্রহণযোগ্য নহে। কেন নহে বোঝা গেছে? যেহেতু একটা গ্রহণযোগ্য নয় আর একটা গ্রহণযোগ্য, তাহলে হবে না, দুটাকেই গ্রহণযোগ্য হতে হবে। তাহলে এইবার দেখো এক্স সমান সমান 2 হইলে 2 এর উপর স্কোয়ার 15, তাহলে 2 এর উপর স্কোয়ার করলে 2 2 4,
দেখো তো 15 থেকে সাইজ ছোট না, শর্ত কি মানছে না, এটা কাটি দেবো। এবং 2 এর উপর কিউব 225, 2 দুগুণ 4, 4 দুগুণ কি হবে 8, 225, এটা তো শর্ত মানছে তাই না? তাহলে এটাও কিন্তু গ্রহণযোগ্য না, কারণ কি এ মানে না। লিখবা গ্রহণযোগ্য নহে, গ্রহণযোগ্য। আচ্ছা, এইভাবে চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত মেলে নাই ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে। x সমান 3 হলে 3 এর উপর স্কয়ার 15, 3 3 9 15। দেখো খেয়াল করো, আমাদের এটা কি 15 থেকে কি বড় হওয়ার কথা ছিল কিন্তু ছোট, তার মানে কাটি দিব। এবং 3 এর উপর ঘন করলে 225 কত হবে? 3 3 না 3 লং 27, 225। এটাও গ্রহণযোগ্য নহে, মানে এটা গ্রহণযোগ্য হচ্ছে না। কেন? এ শর্ত মানে নাই, এ মানছে, তাই তো? এবার আসো x সমান 4 হলে 4 এর উপর স্কয়ার 15, 4 4 কত হয় 16। এইবার দেখো শর্ত মানছে তাই না? এটা থেকে এটা বড় হয়েছে। এবং 4 এর উপর কিউব করলে 225, 4 4 16, 4 16 কত হয় 64। এটা দেখো দুইটাই মানছে না, গ্রহণযোগ্য। লিখবা গ্রহণযোগ্য, এ হচ্ছে গ্রহণযোগ্য। এখন আমরা কতক্ষণ পর্যন্ত এই জিনিসগুলো লিখবো? এটা যতক্ষণ পর্যন্ত বড় হয় না ততক্ষণ পর্যন্ত। তাহলে x হচ্ছে 5 যদি ধরি, 5 এর উপর স্কয়ার 15, 5 5 25, 15 এবং 5 এর উপর কিউব 225, 5 5 25, 5 25 125, তাই না? তো এটাও গ্রহণযোগ্য। দেখো এটার থেকে এটা ছোট হয়েছে, এটার থেকে এটা বড় হয়েছে, গ্রহণযোগ্য শর্ত মানে। এবার আসো x সমান 6 হইলে 6 এর উপর স্কয়ার 15, 6 6 36, 15। এবং দেখো এটা শর্ত মানছে। এবং 6 এর উপর ঘন করো 225, 6 6 36, তাহলে 3টে 6 গুণ করলে 6 6 36, 6 দিয়ে গুণ দাও, 6 6 36, 6 হাতে হলো 3 3 18 19 20 21, 200 কত হয় 16, 216। এটাও গ্রহণযোগ্য। দেখো গ্রহণযোগ্য, কারণ কি এটা হচ্ছে 225 আর হলো 216, তাই না? গ্রহণযোগ্য। এবার এসে 7 নেই, 7 এর উপর 7 এর উপর স্কয়ার করো 7 7 15, 7 7 49, 15। এবং 7 এর উপর ঘন 225 সমান 7 এর উপর ঘন 3টে 7 গুণ হবে 7 7 49, গুণন আছে 7 7 তাহলে 49 আর 7 গুণ করো, 7 লং কত হয় 63, 3 হাতে হলো 6 4 7 28, 28 29 30 31 32 33 34, 343 কত হবে 343, 225। এটা কি এবার গ্রহণযোগ্য হয়েছে না, কারণ কি এটার থেকে এটা কিন্তু ছোট হয়েছে, আমাদের বড় হওয়ার কথা ছিল। তাহলে লিখবো গ্রহণযোগ্য নহে। তাহলে এখন আর আমাদের আর নিচে দিয়ে লাভ নাই, লাভ আছে? আমরা যতই লিখবো এটা মিলবে এটা মিলবে না, তাহলে আমাদের আর নিচে নিয়ে কোনো লাভ নাই। তাহলে আমাদের মিলছে কত কত দেখো, দেখো এই 4 থেকে 6 পর্যন্ত, তাই না? 4 থেকে 6 পর্যন্ত। তাহলে অতএব লিখবো, আমাদেরকে কি বলছে তালিকা পদ্ধতি করতে বলছে না, কি সমান এর সমান সমান না? অতএব লিখবো নির্ণেয় তালিকা এর সমান সমান কে কে মিলছে 4 5 6, 4 5 6, এটাই হবে आंसर। ঠিক আছে, ঠিক আছে। এটা ছিল যশোর বোর্ড 2022 সালে এটা সেটের অঙ্ক আসছিল। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা তোমরা তুলে নাও।